চুবাচুবি শেষ কইরা আমরা এখন আবার ভোলাগঞ্জ মেইন পয়েন্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর ঠান্ডা লেগে গেছে, অনেক ডুবি করছি, লাইভে আসতে পারলাম না নেটওয়ার্ক সমস্যার কারণে। পর্যটকদের একটা সাইডে যান। তাওতা খুলিয়াতে থুইয়া যান। শ্যামকালিয়া প্রাণ বন্ধুরে, নিরালে হে তোমারে হে পাইলাম না। যারা আসবেন এই জুতা নিতে অবশ্যই ভুল করবেন না, পাথরের উপরে হাঁটা যায় না জুতা ছাড়া, হাঁটতে ভীষণ কষ্ট। আয় 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 আইতাছি আয়। দাও চাচু, কষ্ট হলে দাও আমার কাছে। দেখছো এতটুকু পাথর কি ওজন। আমরা মানুষরা সুন্দর পৃথিবীটারে জঙ্গল কাইটা নিজেরা বসতি করি আবার নিজেরাই সেই পৃথিবীর এই জঙ্গল বানাই। এই হচ্ছে আমরা মানুষ, দেখেন অবস্থা। সুন্দর পাহাড়, অনেক উঁচু পাহাড়, কিন্তু একটাও বাংলাদেশের মধ্যে নাই। সব দাদাবাবুরা নিয়ে গেছে। দাদাবাবুদেরও দোষ না, তার বাবা বাবুরা দিয়ে গেছে তাদের। এ আমাদের নৌকা এই পাশে তো জান কই, এই জানা এই জায়গা কিছু নিয়ে খালি খালি ফোন দেন দাদা, ফোন দেন। ওই যে এই ভোলাগঞ্জের সাদা পাথর সম্পর্কে আমাদের মোশাররফ ভাই এখন কিছু বলবেন, বলেন। সাদা পাথর সাদা, হ্যাঁ, কিন্তু ওই সাদা না, হ্যাঁ, ওই সাদা না আর কি। যাই হোক, সুন্দর জায়গা। ধন্যবাদ। আল্লাহর যে পুত্র, অনেক সুন্দর। আচ্ছা, এবারে আমাদের অশোক দা 2 লাইন দৌড় দেবে, বলবেন। হ্যাঁ,
ডাক্তার সাহেব, সাদা পাথরে এসে আপনার অনুভূতি? আমি শীতে কাহিল। গুড। ডাক্তার হতাই লাইছে, বা ডাইরেক্ট বাংলায় কইলে ডাক্তার হতাই গেছে। ভাতিজা, কেমন লাগলো সাদা পাথর এসে? কি বলবো, ডুবতে নিছিলাম। আচ্ছা, তোমার অবস্থা কি? ভালো, বেশিক্ষণ পানিতে থাকতে পারিনি। আহা, মাত্র 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা ডুবাইছে ভাতিজা, তারপরও বেশিক্ষণ থাকতে পারে নাই পানিতে। একটা আফসোস নিয়ে যাচ্ছি, আবার যখন আসবো এই আফসোসটা পূরণ করতে হবে।